আগের দিন সরলরেখা 2C চ্যাপ্টারটার সংক্ষিপ্ত কিছু শুরু করেছিলাম, 3 দাগের মতো করিয়েছিলাম, 4 দাগের সাথে করাচ্ছি। দেখো বলেছে যে এটি গতিশীল বিন্দু পি এর সব অবস্থানে দুটো সরলরেখা দিয়ে দিয়েছে, তার লম্ব দূরত্ব দুটির সমষ্টি সর্বদা 10 একক বলেছে। তাহলে আমি প্রথমে পি বিন্দু পি এর অবস্থানে বলে দিয়েছি, তাহলে পি এর একটা অবস্থান ধরে নেব পি এর একটা স্থানাঙ্ক, আমি পি এর একটা স্থানাঙ্ক ধরে নিচ্ছি এইচ কে। ঠিক আছে, ধরছি এটা পি এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি এইচ কে। তাহলে এবার বলেছে কি পি বিন্দু সব অবস্থানে দুটো সরলরেখা দিয়েছে x + y = 5 এবং 3x - 2y + 7 = 0। সরলরেখা দুটি থেকে তো লম্ব দূরত্ব দুটি সমষ্টি সর্বদা 10 একক, মানে প্রথমে লম্ব দূরত্ব বার করতে হবে, তাদের সমষ্টি মানে যোগফলটা 10 একক বলেছে। তাহলে প্রথমে পি থেকে একটা সরলরেখা বার করি, পি থেকে প্রথম সরলরেখাটা বার করি। প্রথম সরলরেখা কি দিয়েছে x + y = 5 আছে, মানে x + y - 5 = 0 করছি। ঠিক আছে, লম্ব দূরত্ব সূত্র কি সেই প্লাস মাইনাস হবে x1 + by1 + c/√2 + b²। তাহলে সেটাই করছি। h কে দিয়ে বসাবো, তাহলে h + k - 5/√2 x এর সহগ কত 1, তাহলে 1² y এর সহগ কত 1, তাহলে 1²। আগের দিন পড়িয়েছিলাম আগের ক্লাসে। তাহলে কত হচ্ছে দেখো, mod of h + k - 5/√2 একক। আরেকটা কি বলেছে, আবার আরেকটা সরলরেখা দিয়েছে, দেখো বলেছে যে 3x - 2y + 7 = 0 সরলরেখা। তাহলে p থেকে 3x - 2y + 7 সরলরেখা লম্ব দূরত্ব। h - 2k + 7, h কে দিয়ে বসাবো, এটা x এর জায়গায় h, y এর জায়গায় k, আর এখানে √ওভার এই যে সহগগুলো আছে x এর সেগুলো স্কয়ার হবে, প্লাস y এর সহগ -2, তাহলে -2²। তাহলে কত হচ্ছে দেখো 3, এটা 9 + 4, 9 আর 4 কত 13। তাহলে এটা কত হচ্ছে দেখো 3h - 2k + 7/√13 একক। কত ছিল ভুলে তো গেলাম, h + k - 5/√2 ছিল, তাই তো। এ বলেছে এর সমষ্টি 10, মানে এই যে যেটা বেরোলো এইটা আর আগে যেটা বেরিয়েছিল, আগে কত বেরিয়েছিল h + k - 5/√2, এটা বেরিয়েছিল আগে, আর এবারে বেরোলো এইটা। বলেছে এই দুটো সমষ্টি হচ্ছে 10 একক। সমষ্টি মানে যোগফল 10। দেখো √2 আর √13, √26, এটা হচ্ছে √13 ইন্টু h + k - 5 প্লাস এটা হচ্ছে √2 ইন্টু 3h - 2k + 7 = 10।
মাইনাস রুট 13 ইন্টু এইচ প্লাস কে মাইনাস 5, এইটারও মড তুলছি, তাহলে প্লাস মাইনাস রুট 2 3h মাইনাস 2k প্লাস 7 ইকুয়াল টু 10, এইটাকে পাশে গুণ করছি দেখো 26। এবার দেখো আমি এইচ কে গুলো, এতেও এইচ আছে ওতেও এইচ আছে, এইভাবে আছে, তো আমি এবার এইচ গুলোকে কমন নেব। তাহলে এইচ গুলোকে কমন নিলে কি হবে দেখো, এইচ গুলোকে, এইটার এইচ কমন নিলে কত প্লাস মাইনাস রুট 13, এইটার এইচ কমন নিলে প্লাস মাইনাস 3 রুট 2। এবার প্লাস কে কমন নিচ্ছি, তাহলে এটা কি হচ্ছে দেখো প্লাস মাইনাস রুট 13 এটা মাইনাস 2 রুট 2, আর প্লাস দেখো এই যেগুলো আছে মানে এগুলো লিখে দেবো, প্লাস মাইনাস, দেখো এইটা যেহেতু মাইনাস আছে, এইটা যেহেতু মাইনাস আছে তাহলে এটা কি হবে, তাহলে যদি প্লাস থাকতো প্লাস মাইনাস দিতাম, কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস প্লাস দেবো, কত হচ্ছে 5 রুট 13, এটা প্লাস আছে তাহলে প্লাস মাইনাস দেব 7 রুট 2, আর এইটার কাছে নিয়ে আসবো মাইনাস 10 রুট 26 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার তাহলে সঞ্চার পদ বার করতে দিয়েছে, সঞ্চার পদ বার করতে আমি কি বলেছিলাম আগের ক্লাসে, এইচ এর জায়গায় x আর কে এর জায়গায় y বসাবো, তাহলে সঞ্চার পদ বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিখব অতএব p h, k বিন্দুর সঞ্চার পদ, যা আছে তাই লিখবো, h এর জায়গায় x লিখবো আর k এর জায়গায় y লিখবো। प्लस माइनस रूट 3 माइनस 2 रूट 2 माइनस प्लस ऑफ 5 रूट 30 प्लस माइनस ऑफ 7 रूट 2 माइनस ऑफ 10 26 इक्वल टू 0। যা আছে তাই লিখে দিলাম, h এর জায়গায় x আর k এর জায়গায় y লিখে দিলাম, এটাকে তো ভাঙা সম্ভব নয়। এবার দেখো 7 এর দাগের অঙ্কটা করাচ্ছি। কি বলেছে 0, a বিন্দুগামী যে দুটি সরলরেখার উপর 2a, 2a বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য a একক, একটা বিন্দু দিয়ে দিয়েছে এবং দুটি সরলরেখা দিয়ে দিয়েছে, দুটো সরলরেখা, এত বিন্দুগামী দুটো সরলরেখা ওপর 2a, 2a বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য a একক, মানে প্রথমে আমাকে সরলরেখাটা বার করতে হবে 0, 2a বিন্দুগামী, আমি একটা ধরে নিচ্ছি 0, a বিন্দুগামী, আর আমি একটা প্রবণতা ধরে নিচ্ছি, এই প্রবণতা থেকে সরলরেখা পাবো। ঠিক আছে, তাহলে দেখো ধরি 0, a, কি বলেছে 0, a বিন্দুগামী, n প্রবণতা বিশিষ্ট সরলরেখা সমীকরণ। একটা বিন্দু দেওয়া আছে, একটা প্রবণতা দেওয়া আছে, কি ছিল সূত্রটা, y y1 সমান m into x minus x1, y minus y1 সমান m into x minus x1, এটা ছিল আমার সূত্র। তাহলে এটা কি হলো দেখো mx minus y plus a equal to 0, এটা আমার বেরোলো সরলরেখাটা। এবার কি বলেছে দেখো, এবার বলেছে 2a, 2a বিন্দু থেকে এর যে এই সরলরেখাটার উপর যে লম্ব তা হচ্ছে দৈর্ঘ্য a একক। তাহলে ঠিক আছে, আমি তাহলে লিখছি 2a, 2a বিন্দু থেকে তবে 1 নম্বর সরলরেখা তার লম্ব দূরত্ব বার করব, 1 নম্বর রেখার লম্ব দূরত্ব, আমরা কি এইটা এখানে বসিয়ে করব, মডের মধ্যে x এর জায়গায় 2a বসবে, তাহলে 2am
y এর জায়গায় 2a বসলে -2a প্লাস a বাই রুট ওভার এর যেগুলো সহগ এর সহগ কত m, তাহলে m স্কয়ার প্লাস a সহগ কত -1 তার স্কয়ার। এটা হলো লম্ব দূরত্ব কত বলে দিয়েছে a একক, মানে এইটা আমার লম্ব দূরত্ব বলে এইটা আবার তাহলে a বলে দিয়েছে, শর্তে এটা a বুঝা গেল। বলেছে যে এই 2a, 2a বিন্দু থেকে 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে a একক, আর আমার তো লম্ব দূরত্বটা পেলো এইটা, আর a একক হচ্ছে সমান এটা a। আমি এবার তাহলে ক্যালকুলেশন করব, দেখো এটা কত বেরোচ্ছে দেখো 2am minus a by root over m square plus 1 equal to a। তাহলে 2a কমন নিলে a কমন নিলে 2m minus 1 সমান a into root over of m square plus 1। এবার আমি বর্গ করছি উভয় পক্ষে, উভয় পক্ষে বর্গ করছি, তাহলে a স্কয়ার 2m minus 1 এর হোল স্কয়ার সমান a স্কয়ার into m স্কয়ার plus 1। তাহলে দেখো a স্কয়ার দুটো কেটে গেল। এবার আমি m গুলো ক্যালকুলেশন করব। এবার দেখো ক্যালকুলেশন করে দেখো এটা হচ্ছে 4m স্কয়ার minus 4m plus 1 সমান m স্কয়ার plus 1। তাহলে এবার সেটা দেখো 1 1 কেটে গেল, তাহলে 3m স্কয়ার minus 4m equal to 0। তাহলে m কমন নিলে কি হচ্ছে 3m minus 4 equal to 0। তাহলে এখানে কি আছে m equal to 0 और 3m minus 4 equal to 0। তাহলে m equal to 4/3। আমার ইকুয়েশনটা কি বেরিয়েছিল সেই mx minus y plus a equal to 0। তাহলে আমার সরলরেখার নির্ণয় সরলরেখা দুটি হলো। তাহলে যদি m সমান 0 হয় তাহলে কত ছিল mx minus y plus a equal to 0 বেরিয়েছিল তো। mx minus y plus a equal to 0 তে m সমান 0 বসিয়ে দেবো, তাহলে কত বেরোচ্ছে দেখো y সমান a, আর এটা m সমান 4/3 হলে mx minus y plus a equal to 0। তাহলে কত হচ্ছে 4/3x minus y plus a equal to 0। তাহলে হচ্ছে 4x minus 3y equal to plus 3a equal to 0। এই দুটো হলো সমীকরণ, এই একটা দুটো সমীকরণ বার করতে পেরেছে, এই একটা আর এই একটা। তাহলে লিখে দেবো অতএব নির্ণেয় সমীকরণ দুটি হলো y equal to a এবং 4x minus 3y plus 3a equal to 0। এবার 9 দাগের অঙ্কটা দেখো, বলেছে x plus y minus 3 equal to 0 এবং x plus y plus 1 equal to 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ। মানে দেখো x plus y minus 3 আর x plus y plus 1, দেখো x এরও যা সহগ দ্বিতীয় x এরও তাই সহগ, তারপর x plus y দুটোরই x plus y আছে, দেখো k দুটো চেঞ্জ মানে ধ্রুবক দুটো চেঞ্জ। তাহলে দেখো তাহলে সরলরেখা দুটো সমান্তরাল সরলরেখা বোঝাই যাচ্ছে। এই একটা সমান্তরাল সরলরেখা দিয়েছে, এই একটা সমান্তরাল সরলরেখা দিয়েছে, বুঝেই সরলরেখা সমান্তরাল থেকে যে মধ্যবর্তী যেটা যার থেকে এর দূরত্ব যেটা মানে এইটাও যেটা এরকম এইটাও সেটা এরকম একটা এইটা বার করতে দিয়েছে। এই দুটো বলা আছে, বলেছে যে এই দুটো থেকে সমদূরবর্তী
মানে এটা থেকেও মানে একটা দূরত্ব মানে এমন একটা সরলরেখা নির্ণয় করো তার সমদূরত্ব, মানে এটা থেকে এটার দৈর্ঘ্য, এটা থেকে এটার দূরত্ব, মানে সমদূরবর্তী সমীকরণটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি x plus y minus 3 equal to 0 এবং x plus y plus 1 equal to 0। x plus y plus k equal to 0। আমরা তো জানি কি করে সমান্তরাল সরলরেখা বার করতে হয়। সরলরেখা থেকে সমদূরবর্তী কি বলেছে, সমান্তরাল সরলরেখা। সমান্তরাল লিখতে ভুলে গেছি। সমান্তরাল সরলরেখা বার করার সমীকরণ কি, এটা যা আছে এটা যা আছে লিখে দেবো, পাশে প্লাস k লিখব। ঠিক আছে, তাহলে এবার বলেছে এই দুটো বিন্দু থেকে এই দুটো সরলরেখা থেকে এইটা হচ্ছে সমদূরবর্তী, মানে এটার থেকে এটার যা দূরত্ব এটা থেকে এটার তাই দূরত্ব। অতএব x plus y minus 3 equal to 0 এবং x plus y plus k equal to 0 এর মধ্যে দূরত্ব equal to x plus y plus 1 equal to 0 এবং x plus y plus k equal to 0 এর মধ্যে দূরত্ব। বোঝা গেল আমি কি লিখলাম দেখো, এইটা থেকে এইটার যা দূরত্ব, এইটা থেকে এইটা দূরত্ব, এটা ধরেছি কি x plus y plus k, এটা ধরেছি x plus y plus k, এটা হচ্ছে x plus y plus 1, আর এটা হচ্ছে x plus y minus 3, মানে আমি বলেছি এইটা থেকে এটা যা দূরত্ব এটা থেকে এটা যা দূরত্ব। এবার দূরত্ব দুটো বার করব, আমরা দূরত্ব কি করে বার করতে জানি, এইটা থেকে এইটা মানে কি করতে হয়, প্রথমে এর আর এটা বিয়োগ করতে হয়, k minus c1 plus c2 বাই রুট ওভার এইটার সহগ স্কয়ার প্লাস এইটার সহগ স্কয়ার সমান এটা থেকে এইটার বিয়োগ যোগ করব c1 plus c2 বাই রুট ওভার অফ এক স্কয়ার প্লাস এক স্কয়ার। কি করতে হয় দেখো, এইটা থেকে এই c1 minus c2 বাই রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, এটা আমি দেখো আগের দিন সূত্রটা লিখিয়েছিলাম। অর্থাৎ k minus c সমান mod of k plus 1। অতএব হচ্ছে কি k minus 3 সমান হচ্ছে একবার হচ্ছে প্লাস দিলে এটা, আর আবার হচ্ছে k minus 3 করে আমি আবার মাইনাস দিতে পারি, তাহলে দেখো k minus 3 সমান এখানে হচ্ছে k plus 1। দেখো এই পাশে দুটো k কেটে যাবে, এটা তো কোনো আনভ্যালিড, আর একটা হচ্ছে দেখো k minus 3 equal to minus k minus 1, তাহলে এটা কি হয়ে যাবে, এইটার পাশে 2k, 2k সমান 2, k সমান 1। তাহলে নির্ণয় সরলরেখাটা কি বেরোচ্ছে দেখো, তাহলে নির্ণয় রেখা কি ধরেছিলাম x plus y plus k equal to 0, তাহলে x plus y তো এটা মাইনাস k হবে, x plus y minus 1 equal to 0 plus x plus y equal to 1।
অঙ্কটা দেখো কি বলেছে, দেখো 2 একক দূরবর্তী দুটি সমান্তর সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে। তাহলে এবার বলেছে যে সমান্তর সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। না আগেরটা কি বলেছিল বলো তো, এই দুটো দিয়ে দিয়েছিল আর এইটা বার করতে দিয়েছিল, মানে উপরে দুটো দিয়ে দিয়েছিল, মাঝেরটা বার করতে দিয়েছিল। এবার আবার মাঝেরটা দেওয়া আছে, এই দুটো বার করতে দিয়েছে আর বলেছে 2 একক দূরবর্তী। সরলরেখাটা কি দিয়েছে দেখো, দিয়েছে সরলরেখাটা দিয়েছে 12x - 5y 12x - 5y + 4 = 0। 12x - 5y + 4 = 0 আর বলেছে 2 একক দূরবর্তী দুটি সমান্তর সরলরেখা। মানে এই সরলরেখাটা থেকে দূরত্বটা হচ্ছে 2, মানে এই দূরত্বটা হচ্ছে 2। তার মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, তাই তো? ধরি সমান্তরাল সরলরেখাটি 12 যা থাকে সমান্তরাল সরলরেখা কি হয়, যা থাকে তাই বসে যায়, এটা শুধু প্লাস কে হয়ে যায়। প্লাস কে লিখতে পারো, মাইনাস কে লিখতে পারো, যা খুশি লিখতে পারো। ঠিক আছে, যেটা প্লাস কে লিখেছি আমি, তাহলে এটা আমার হলো। এবার তাহলে কি বলেছে যে এইটা থেকে, তাহলে এইটা থেকে এইটা দ্রুত 2 একক, তাহলে এইটা থেকে এইটা আমি এইটা ধরেছি 12x - 5y + k, k এর মান দেবে দুটো বেরোবে। ঠিক আছে, তাহলে এটা k, এটা k ধরেছি, তাহলে এইটা থেকে এইটা দূরত্ব কত, 1 একক। এইটা থেকে এইটা হলো 2 আর এটা মধ্যবিন্দু মানে সরলরেখা, তাহলে এইটা থেকে এইটা দূরত্ব 1। তাহলে শর্তে আমি কি লিখব, শর্তে তাহলে ওইটা থেকে এইটা দূরত্ব কত, mod of k - 4 by √12² plus or minus 5 এর হোল স্কয়ার equal to 1। এটা কত দেখো, 12² মানে 144 plus 25 মানে 169। তাহলে mod of k - 4 আর 169 মানে 13 equal to 1। তাহলে k - 4 equal to 13। তাহলে একবার হচ্ছে k - 4 equal to 13 और একবার -13, এখানে লিখে দেব k - 4 equal to +-13, k - 4 equal এটা দেখো তাহলে কি আসছে, k সমান 13 আর 4 17, এটা আছে k সমান -4 গেলে এটা -9। অতএব নির্ণেয় সরলরেখা দুটি কি ধরেছিলাম, 12x - 5y plus k একটা তাহলে 17 equal to 0 and 12x - 5y - 9 equal to 0। বলেছে t একটি পরিবর্তনশীল চল হলে a, 0 বিন্দু থেকে x - 2y + a t² = 0 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। কি বলেছে,
একটা সরলরেখা দিয়েছে, একটা সরলরেখা থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু বার করতে দিয়েছে। এটা বলে দিয়েছে a, 0 এটা বলেছে x - ty + a t² = 0। এই সরলরেখা বলেছে যে একটি প্রবর্তনীয় চলকের এই a, 0 বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু সঞ্চার করে। মানে এই বিন্দু থেকে এই লম্বের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু কোনটা? এটা পাদবিন্দু, মানে এই সরলরেখার এই বিন্দু থেকে এই সরলরেখার উপর যে লম্বটা সেটা কোন বিন্দুতে পড়েছে, এই বিন্দু সঞ্চারপথটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, আমি এটা ধরে নিচ্ছি। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আমি এর পাদবিন্দুটা হচ্ছে h কে। যখন সঞ্চারপথ বার করতে হবে আমি সবসময় h কে ধরবো। ঠিক আছে, তো আমি লিখবো a, 0 বিন্দু থেকে x - ty + a t² = 0 এর ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ধরছি h কে। ঠিক আছে, দেখো এই রেখাটা হচ্ছে কি লম্ব। তাহলে আমি এর প্রবণতা বার করে আমি গুণ করলে কি দেখাতে পারি? লম্ব হলে এর প্রবণতা লম্ব রেখার প্রবণতা গুণ করলে কি হয়? -1। তাহলে আমি দেখো এই a, 0 আর h, k এই দুটো বিন্দু যেটা আছে এই বিন্দুর সংযোগ সরলরেখাতে হবে তার যে প্রবণতা আর এর প্রবণতা বার করবো, করে দেখাবো যে এই দুটো গুণফল -1। ঠিক আছে, তাহলে দেখাচ্ছি। দেখো a, 0 বিন্দু a, 0 এটা p ধরে নিচ্ছি। ঠিক আছে, p h কে এর সংযোজক সরলরেখার প্রবণতা হচ্ছে m1। এবং আমরা কি দেখো y - y1 y1 - y2 x1 - x2, তাই তো y1 - y2 y2 - y1 y2 এটা y2 - y1 x2 - x1 k h - m। এটা হলো m1। আর যে সরলরেখাটা সরলরেখাটা দেওয়া আছে এর প্রবণতাটা বার করব। এর প্রবণতা কি করে বার করতে হবে? y = mx + c আকারে তাহলে লিখব। তাহলে প্রবণতা বার করতে লিখব ty = x + at² y = mx + c আকারে লিখব। তাহলে এটা y = 1/t * x + at² t। আমরা জানি y = mx + c আকারে যদি লিখতে পারি তাহলে m টা হয় প্রবণতা। তাহলে আমরা এখানে প্রবণতা কত? 1/t। প্রবণতা কত হচ্ছে? 1/t। তাহলে এই একটা প্রবণতা, এটা হচ্ছে a, আর এর প্রবণতা হচ্ছে 1/t। যেহেতু লম্ব তাহলে আমি দেখাবো যে এর গুণফলটা -1। m1 * m2 = -1। তাহলে k h - a * 1/t = -1। k তাহলে কত হচ্ছে? দেখো k h - a * t = -1। এখান থেকে আসছে দেখো
এখান থেকে দেখো বার করতে পারি a মাইনাস এইচ বাই k ইকুয়াল টু t। এখান থেকে দেখো h এর মানটা বার করতে পারি, আবার এই মানটাও আমি পুট করতে পারি। দেখো এবার বলেছে কি, এবার যে সরলরেখাটা বলে দিয়েছে দেখো, দেখো এখান থেকে আমি এটা লিখতে পারি t সমান k বাই a মাইনাস h। এবার দেখো যে সরলরেখাটা বলে দিয়েছি x মাইনাস 2y প্লাস a t স্কয়ার। এই সরলরেখাটার উপর তো আবার h কে বিন্দুটা পড়ছে, এই সরলরেখাটার উপর এই বিন্দুটা পড়ছে, তাহলে আমি এই সরলরেখাটার উপর এই বিন্দুটা বসাবো। তো দেখো আবার h কে বিন্দুটি x মাইনাস ty প্লাস a t স্কয়ার ইকুয়াল টু 0 সরলরেখার উপর অবস্থিত। অবস্থিত হলে আমি তাহলে এটা বসাতে পারি, তাহলে x এর জায়গায় h মাইনাস t এর জায়গায় t k প্লাস a t স্কয়ার ইকুয়াল টু 0। মানে কি করলাম, x এর জায়গায় h বসালাম আর y এর জায়গায় k বসালাম। তাহলে এবার দেখো h মাইনাস t এর জায়গায় মানটা বসাবো k বাই a মাইনাস h ইনটু k প্লাস আবার এখানে t এর স্কয়ার আছে a ইনটু k বাই a মাইনাস h এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেখো এটা দেখো তলায় স্কয়ার আছে, এটা তলায় শুধু আছে, তাহলে a মাইনাস h এর স্কয়ার লসাগু হবে, তাহলে এটার সাথে গুণ হবে h ইনটু a মাইনাস h এর স্কয়ার। এটা যেহেতু একটা আছে তাহলে একটা গুণ হবে মাইনাস k স্কয়ার ইনটু a মাইনাস h, আর এটা হবে কি প্লাস a k স্কয়ার ইকুয়াল টু 0। এটা এর পাশে গেলে 0 হবে, তাহলে আমি শুধু এইটা ভাঙবো h অফ a স্কয়ার মাইনাস 2ah প্লাস h স্কয়ার মাইনাস a k স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস h k স্কয়ার প্লাস a k স্কয়ার ইকুয়াল টু 0। দেখো এই a k স্কয়ার কাটছে, তাহলে এবার দেখো কি কমন নেব এখান থেকে যদি h কমন নিই তাহলে হবে a স্কয়ার মাইনাস 2ah প্লাস h স্কয়ার, আর এখান থেকে দেখো h কমন নিলে প্লাস k স্কয়ার পড়ে থাকছে, তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি h ইকুয়াল টু 0 और a স্কয়ার মাইনাস 2ah প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়াল টু 0। এটা তো আবার a মাইনাস h এর হোল স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়াল টু 0। আমরা জানি যে দুটো যখন বর্গের সমষ্টি করা হয় তাহলে তখন হয় এইটা ইকুয়াল টু 0 বা এটা ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস h ইকুয়াল টু 0 হলে তাহলে এখান থেকে পাবো a ইকুয়াল টু h বা h ইকুয়াল টু a, আর এখান থেকে দেখো পাবো k ইকুয়াল টু 0। এখান থেকে লিখে দেবে, আমরা জানি দুটোর যখন বর্গের সমষ্টি 0 হয় তাহলে দুটি আলাদা আলাদাভাবে 0 হয়। তাহলে এখানে যদি h সমান a আর k সমান 0 হয় তাহলে দেখো a0 বিন্দুটি সরলরেখার প্রদত্ত সরলরেখার উপর অবস্থিত। কিন্তু দেখো বলে দিয়েছে a0 বিন্দুটা প্রদত্ত সরলরেখার উপর অবস্থিত নয়, তাহলে এটি অসম্ভব। তাহলে আমার তাহলে কি পড়ে থাকছে h ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার প্রদত্ত যে সঞ্চারপথটা, তাহলে h ইকুয়াল টু 0 হলে সঞ্চারপথ কি হবে, অতএব নির্ণেয় সঞ্চারপথ পাবো। তাহলে h এর জায়গায় x বসিয়ে দেবো,